সে কালেমা পড়েছে, যখন জানতে পারলো মুহাম্মদ নামক নবী জমিনে অবতরণ হয়েছে, তখন ওয়াইসুল কারনী ঈমান এনেছে। ওয়াইসুল কারনী চিঠি পাঠাইলেন, ওগো আল্লাহর নবী সরকার দু আলাম, ওগো আল্লাহর নবী, আমার তো জিহাদে অংশগ্রহণ করতে অনেক মন চায়। ওগো নবীজি, আমার তো আপনার সাক্ষাতে অনেক প্রয়োজন, আমার দিলটা কাঁদে। ওগো পয়গম্বর, আপনি আমাকে যদি অনুমতি দিতেন, তবে আমার মা অসুস্থ, আমার মাকে দেখার মতো কেউ নাই, আমার বাবা ইন্তেকাল করেছে, আমার আর কোনো অন্য ভাই নাই, বোন নাই। ওগো সরকার দু আলম, আমার মার খেদমত আমারই করতে হয়। তখন আল্লাহর পয়গম্বর বললেন, ও ওয়াইসুল কারনী, তুমি আমার দিদার, আমার সাক্ষাতের তোমার কোনো প্রয়োজন নাই। ওয়াইসুল কারনী, তুমি তোমার মার খিদমত করো। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ওয়াইসুল কারনী তার মার খিদমতে লাগা গেলেন। আবার বিশ্ব নবী সরকার দু আলম বললেন, ওয়াইসুল কারনী রে, আমার দিদারের তোর প্রয়োজন নাই, তোর মার খিদমত তুই কর। তো ওয়াইসুল কারনী নবীর আদেশ মানলেন। কিছুদিন পরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে বিদায় নেবেন, আল্লাহর কাছে চলে যাবেন, স্থানান্তর করবেন। এক জায়গা থেকে আরেক জায়গায় আল্লাহর নবী গেলেন। মক্কা মদিনায় আল্লাহ তাআলার নবী, জিন্দা নবী শুয়ে রইলেন। ওই নবী বইলা গেলেন, ওমর রে, আমার একজন আশিক আছে, আমার আশিক যদি আসে, আমার গায়ের জুব্বাটা, আমার গায়ের জামাটা তাকে হাদিয়া দিবে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর আর কি করবে? ওয়াইসুল কারনী থেকে আল্লাহর নবী বইলা গেলেন। কেন বইলা গেলেন? উহুদের ময়দানে যখন আল্লাহর নবীর দান্নান শহীদ হইলেন, যখন ওয়াইসুল কারনী জানতে পারলেন বিশ্ব নবীর দান্নান শহীদ হয়েছে, তো ওয়াইসুল কারনী তো জানে না বিশ্ব নবীর কোন দান্দাল মুবারকটা শহীদ হয়েছে। এই মুহূর্তে ওয়াইসুল কারনী যখন শুনলেন, তার দাঁত একটা একটা করে ভেঙে ফেললেন। মোহাব্বত কারে কয়? এই জন্যই তো আমিরুল মুমিনিন, যিনি অর্ধ জাহানের খলিফা, কোরআনের 22 জায়গায়, কোরআনের 21 জায়গায়, 22 অথবা 21 জায়গায় কোরআনের আয়াত নাযিল হয়েছে। উমরের মুআফিক অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী বলেছেন, লাউ কানা বা'দি নাবিয়ান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো, উমরকে আল্লাহ তাআলা নবী বানায়া পাঠাইতো। আর সেই উমরকে ওহীর মেজাজের মানুষ বলা হয়। এই ওহীর মেজাজের মানুষকে, যে উমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান সহ পালান করত, ওই উমরকে আল্লাহর নবী ওসিয়ত করে গেলেন, ওই উমর শুনো, আমি চলে যাওয়ার পরে ওয়াইসুল কারনী আসবে। ওয়াইসুল কারনী কেমন ইয়ামানে থাকে, ইয়ামান থেকে আসবে। আসলে তুমি আমার গায়ের জুব্বাটা দিয়ে দিবা, আর ওয়াইসুল কারনীকে সালাম জানাইবা, আমার পক্ষ থেকে তার সালাম। সুবহানাল্লাহ বলেন। ওয়াইসুল কারনীকে সালাম জানাইবা, আর তোমার জন্য সারা পৃথিবীর মুসলমানদের জন্য ওয়াইসুল কারনীকে দোয়া করতে বলবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা জ্ঞান। আমিরুল মুমিনিন, ওহীর মেজাজের একজন মানুষ, এত বড় দামি ব্যক্তিকে ওয়াইসুল কারনী থেকে দোয়া নেওয়ার জন্য বললেন। আর ওয়াইসুল কারনীকে বলে দিলেন, আমার রোজার সামনে গেলে বলবা মুহাম্মদের পক্ষ থেকে ওয়াইসুল কারনীকে সালাম। আল্লাহ, ওয়াইসুল কারনীকে সালাম। এই যে সালাম, আর তাকে দিয়া দোয়া করাইবা, কারণ তার জবানটা হলো মুস্তাজাবুদ দাওয়া। সে নবীর যুগের মানুষ ছিল, কিন্তু সাহাবী হওয়ার যোগ্যতা তার হয় নাই। মার খেদমত কইরা সে নিচে পড়ে নাই, অথচ একজন সাহাবী আপনা থেকে, আপনার সাহাবী, যেই সাহাবীর কোনো মূল্য নাই, ওই সাহাবীকে এক পাল্লায় রাখা হলে, সারা পৃথিবীর আউলিয়া কেরামকে এক পাল্লায় রাখা হলে, আল্লাহর নবীর একজন আপনার সাহাবী, যে মাত্র সবাই মাত্র সে মুসলমান হয়েছে, আমল করার সুযোগ তার হয় নাই। কেমন লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের হালতে বিশ্বনবীকে দেখেছে, এমন অবস্থায় সে আর আমল করার সুযোগ পায় নাই। এই অবস্থায় যদি সে দুনিয়া থেকে বিদায় নেয়, ওই সাহাবীর উদাহরণের কথা আল্লাহর নবী বলছেন যে আমার একটা আদনা সাহাবী ঈমান এনেছে, আমল করার সুযোগ পায় নাই। ওই সাহাবীকে যদি এক পাল্লায় রাখা হয়, সারা পৃথিবীর আউলিয়া কেরামকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আমার সেই সাহাবীর সম পরিমাণ হবে না, আমার সাহাবীর পাল্লাটা এবার হয়ে যাবে। এলে এত ফয়েজ আর বরকত থেকে ওয়াইসুল কারনী বিরত থাকলেন। সে বিরত থাইকা কি তলে পড়ছেন? কথা বলুন না কেন? সে কেন তলে পড়লেন? কেউ যদি কোনো যুবক অথবা কোনো বোন ভাই যদি মার চেহারার দিকে রহমের নজরে তাকায়, মায়া ভরা নজরে তাকায়, যে নজরে আল্লাহ তাআলা কি করেন, কবুল হজের সওয়াব তার আমলনামায় লিখে দেয়। কেউ যদি বাবা মার সাথে সৎ আচরণ করে, তাইলে সে ভালো হওয়া যায় বা বোঝা যায় যে সে ভালো হওয়ার যোগ্যতা রাখে। আর যদি মার সাথে বাবার সাথে খারাপ আচরণ করে, তার ফ্যামিলিতে ভালো খারাপ আচরণ করে, অন্য জায়গায় সে ভালো ব্যবহার করে, তার এই ভালোর কোনো মূল্য নেই। তাহলে বাবারা আমি বলতেছিলাম, ওয়াইসুল কারনীর কাছ থেকে উমরে দোয়া নেওয়াইলেন একমাত্র কিসের কারণে? মা বাবার খেদমতের কারণে। আপনাদের কাদের মা আছে? হাত তুলেন। মা বাবা কাদের আছে? অথবা একজন নাই? মা বাবা তো সবারই ছিল, হয়তো কেউ আছে কেউ নাই। কার কার ছিল? সবাই হাত তুলেন। সবারই ছিল। সকলে বলেন আল্লাহ। জোরে বলেন, সকলে বলেন আল্লাহ। আমাদের মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানায়া দিও। আর যাদের মা বাবা বেঁচে আছেন, এক হায়াত দান করো। সবাই বলেন আমিন। হাত নামান। এই বাবা, নেক সন্তানের কেমন দাম? নেক সন্তান যেই ছেলে মা এবং বাবার খেদমত করে, ওই ছেলে যদি আল্লাহ তাআলার কাছে যেটা চায় সেটাই পাবে। যেমন ওয়াইসুল কারনী সাহাবী হওয়ার যোগ্যতা থেকে বঞ্চিত হইলেও আল্লাহর নবীর দুআর বরকতে মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। তো মুস্তাজাবুদ দাওয়া ওয়াইসুল কারনীর জন্য শুধু বৈশিষ্ট্য নয়, এই যুগের কোন উম্মত, উলামায়ে কেরাম অথবা সাধারণ মানুষ যদি মা বাবার খেদমত করে, তার জবানটাকে মুস্তাজাবুদ দাওয়া বানানোর যোগ্যতা তা সে রাখে। তাইলে মুস্তাজাবুদ দাওয়া হইলে বেশি আমলের প্রয়োজন হয় না। মার দিকে বাবার দিকে যদি নেক নজরে তাকাই, কবুল হজের হজ্জে মাবরুরের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। অথচ আমি টাকা দিয়া 7 লাখ 5 লাখ 3 লাখ টাকা দিয়া যদি বন্ধু হয়ে আমি হজ করি, এই হজটা তো আমার ভাই করতেছে নাও করতে পারে, কথা ঠিক না? কিন্তু মার সাথে যদি রহমের নজরে আর মায়ার নজরে তাকায়, বাবার দিকে যদি মায়া আর রহমের নজরে তাকায়, তাহলে আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব আপনার আমলনামায় লিখে দিবে। আর যে সন্তান মা বাবার খেদমত করবে, আল্লাহ তাআলার কাছে যেটা চাবে সেটাই পাবে। সুবহানাল্লাহ। যেমন ওয়াইসুল কারনী, অথচ যাকে বলা হয় আমিরুল মুমিনিন, অর্থ পৃথিবীর শাসনকর্তা, সেই শাসনকর্তাও তার কাছ থেকে দোয়া নিছেন। কেন নিছেন? আল্লাহর নবী বলে গেছেন, মার খেদমত করে সে মুস্তাজাবুদ দাওয়া হয়েছে। এই যুগে যদি কেউ মা বাবার খেদমত করতে চায়, বেশি আমলের প্রয়োজন নাই। মা যদি বাবা যদি মুশরিকা হয়, তাহলে তাদের প্রতিও সদয় আচরণ করতে হবে। হারাম কাজের কোনো আদেশ দিলে সেটা করা যাবে না। মা যদি বাবা যদি মুশরিক হয়, বাঁচা অবস্থায় রহমের দোয়া করতে হবে। আর যদি মা বাবা মুশরিক হয়, মারা যায়, তাদের জন্য দোয়া আর করা যাবে না। এই কথাগুলোই আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের সন্তানদেরকে আদেশ করেছেন। আপনারা সবাই জানেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা সবাই শুনেছেন। বন্ধু, বাবা সন্তানকে বলতেছে, হে সন্তান, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, মা বাবার সাথে সুন্দর সদয় আচরণ করবে,
মুসিবত আসলে মুসিবতে ধৈর্য ধারণ করবে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে কবুল করবে, নেক বান্দা হিসেবে আল্লাহ তাআলার লিস্টে তোমার নাম লিখবে। এইরকম প্যারা বান্দা ছিলেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার ছেলেকে সে নসিহত করতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার ছেলে তুমি নামাজ কায়েম করবা। ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার ছেলে তুমি নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার সাথে সাথে তুমি তোমার বাবা মার সাথে সদয় সৎ আচরণ করো। তারপরে তুমি কি করো? মুসিবত, ইন্না যালিকা মিন আজমিল উমুর, যখন কোনো মুসিবত আসে সেই মুসিবতে তুমি ধৈর্য ধারণ করো। এই মুসিবতে যদি তুমি ধৈর্য ধারণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমার অল্প সময় ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে চিরস্থায়ী সুখের আবাস আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ বলে। এই অল্প সময় ধৈর্য আর সবরের সাথে চললে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার পুরস্কার দিবে। এটা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে নসিহত করেছেন। যেমন কেউ কেউ বলে লুকমান নবী, কেউ কেউ বলে ওলি। ধরেন সে আল্লাহর ওলি ছিল, কিন্তু আল্লাহর কাছে বাবার আদেশগুলা সন্তানকে যে দিয়েছেন আল্লাহর কাছে খুব পছন্দের হয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা খুশি হইয়া সূরা লুকমান নামে একটা সূরা আল্লাহ তাআলা কোরআনে কারিমে ফিট করে দিলেন। সুবহানাল্লাহ বলে। তাহলে মা বাবার খেদমত করলে বাবা দামি হওয়া যায়। মা বাবার খেদমত করলে কোনো যোগ্যতা লাগে না? না লাগে? কথা বলেন, লাগে? মা বাবার খেদমত করলে কোনো যোগ্যতা লাগে না, কোনো সার্টিফিকেট লাগে না। মা বাবার খেদমত যে করবে সেই দামি হবে, যে করবে না সে পিছিয়ে পড়বে। আজকে থেকে ওয়াদা করেন, মা বাবা যাদের বেঁচে আছে খেদমত করবেন তো ইনশাআল্লাহ। মা বাবার খেদমত করলে হায়াতে বরকত হয়। সুবহানাল্লাহ বলেন। মা বাবার খেদমত করলে হায়াতে বরকত হয়। মা বাবার খেদমত করলে ধন সম্পদে বরকত হয়। মা বাবার খেদমত করলে বরকতওয়ালা হায়াত পাওয়া যায়। মা বাবার খেদমত করলে আপনার সন্তানও ভালো হবে, খেদমতওয়ালা সন্তান হবে। আপনি আপনার মার খেদমত করলে আপনার সন্তানও আপনার খেদমত করবে। সেই কথাটাই আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলতেছেন। এই কথাগুলো আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ তাআলা আদেশ করেছেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি তোমাদেরকে আদেশ দিলাম ইবাদত করার জন্য। আমার ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না। কে বলেছেন বন্ধুরা আমার? আর জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ তাআলা আদেশ করে বলেন। তারপর আল্লাহ তাআলা বলেন, আমার ইবাদতের পরে আমার সাথে লা তুশরিকু বিল্লাহি শাইআ, আমার সাথে কাউকে শরীক করবে না। শিরকবিহীন আমার ইবাদত করবে। আমার ইবাদত করার পরে তোমাকে আদেশ দিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে সদয় সুন্দর ব্যবহার করবে। তোমার মা বাবার সাথে তুমি যদি সদয় সুন্দর আচরণ করো, তাহলে তোমার সন্তান ভবিষ্যতে তোমার সাথে সুন্দর আচরণ করবে। এক বাবা দুর্ভাগা, তার সন্তান তাকে পিটায়া রাস্তায় বের করে এক গাছতল পর্যন্ত নিল। যখন গাছতল পর্যন্ত নিছে, অমুক জায়গায় নিছে, সেই লোক ওই বাবাটাও তার বাবাকে গাছতল পর্যন্ত পিটায়া নিছিল। তখন তার সন্তানও তাকে পিটায়া ওই গাছতল পর্যন্ত, ওই জায়গাটা পর্যন্ত নেওয়ার পরে বাবা তখন বলে, আয় সন্তান থাম, আর যাইস না, আর যদি যাস তাহলে তোর কপাল ফুঁড়ে ফেলবি। সন্তান তখন আর যায় না। তখন সন্তান জিজ্ঞাসা করলে বলে, বাবা রে, তুই যে আমার সাথে এরকম আচরণ করছস, ওটা তো আমি কামাই করে রাখছিলাম। কারণ আমি আমার হায়াতে আমার বাবার সাথে ওই রকম খারাপ আচরণ করছিলাম। আমার ঘর থেকে, বাড়ি থেকে এই জায়গা পর্যন্ত আমি তোর দাদাকে আনছিলাম, আর আজকে তুই আমার ঔরসের সন্তান হইয়া তুই এই জায়গা পর্যন্ত আনছস। আর বেশি যাইস না, তোর কপাল পুড়া যাবে। এ বাবা, এ বন্ধু, তুমি যদি তোমার ছেলের সাথে, মা বাবার সাথে সুন্দর আচরণ করো, বার্ধক্য বয়সে যখন তুমি উপনীত হইবা, তখন তুমি ছোট বাচ্চার মতো অকেজু হয়ে যাইবা। তোমার ব্রেনটি কোনো কথা কাজ করবে না। ছোট বাচ্চার যেমন আবেগ ভরা থাকে,
ছোট বাচ্চার যেমন চাহিদার শেষ থাকে না, বৃদ্ধ মানুষ হইলে তার চাহিদার শেষ হয় না, আবেগের শেষ হয় না। কথা ঠিক না ঠিক বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নাম্বার হলো 6টা থেকে 1 নাম্বারটা বললাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে তোমরা সুন্দর সদয় আচরণ করবে। আবার বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তারা উভয়ের অথবা একজন যদি বার্ধক্যে পৌঁছে অথবা উভয় যদি বার্ধক্যে পৌঁছে যায় তোমার হায়াতে, তুমি তাদের সাথে কি করবে? সুন্দর আচরণ করবে। তারপর আল্লাহ তাআলা বলেন ফালা তাকুল্লাহুমা উফিউ ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ, তাদের শব্দটাও বলা যাবে না। এখানে শব্দ দ্বারা মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, বলার দ্বারা যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায়, বাবা মার তখন আবেগের আর চাহিদার শেষ থাকে না। তখন বাবা মা বলে বাবা এটা লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, এটা লাগবে, এরকম করে। কথা ঠিক না ঠিক বলেন? তখন ওই বাবা মার সাথে সবরের সাথে তাদের সাথে সুন্দর আচরণ করার জন্য বলছেন, কারণ তাদের চাহিদার কোনো শেষ থাকবে না। আর বাবা যদি বলে আয় বাবা আমাকে এটা দাও, এটা দাও, আপনি তাকে ধমক দিতে পারবেন না। আল্লাহ তাআলা সেটাও বলছেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে তুমি ধমক দিবে না, কারণ তুমি যদি তাদেরকে ধমক দাও তাহলে তোমার হায়াতের বরকত কেটে ফেলবে। কারণ তুমি তোমার বাবার অশুকরিয়া জানাইলে, আর মা বাবার অশুকরিয়া যেই সন্তান জানাই, আল্লাহ তাআলার শুকরিয়া সেই সন্তান জানাইতে পারে না। কথা বুঝেন না? সুবহানাল্লাহ একটু বললেন না ঘুমাইছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সন্তান বাবা মার সাথে বাবা মার শুকর আদায় করতে পারবে না, সেই সন্তান আল্লাহর শুকর আদায় করতে পারবে না। এটা হাদিসে আছে, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি মানুষের শুকর আদায় করতে জানে না, সে রব্বে কারীমের শুকর আদায় করতে জানে না। তা আমার মা বাবার শুকর যদি আমি আদায় না করি, তাহলে আল্লাহ তাআলার শুকর আদায় কিভাবে করব? বলেন। 10 মাস 10 দিন আমার মা বাবা, অথবা 9 মাস 10 দিন, ধরেন 7 মাস 10 দিন, অথবা 8 মাস 10 দিন, এরকমই তো হয়ে যায়, তাই না? আচ্ছা, এই সময়টা কষ্টের পর কষ্ট করে আপনাকে রেখেছেন, এটা মার একটা কষ্ট। আল্লাহ তাআলা যে টাকাবিহীন ঘুষবিহীন আপনাকে এত বড় একটা সিসি দিল, যেটা চোখ ক্যামেরাও ফেল, এই চোখটার জন্য আল্লাহ তাআলা কোনো ঘুষ দিয়েছেন? কোন হাদিয়া? কথা বুঝেন না মনে হয় আমার কথা? সবাই বুঝেন বাবারা? সবাই জুড়ে বলেন কথা বুঝেন? তাহলে এই চোখের জন্য আল্লাহ তাআলা কোনো ঘুষ নেয় নাই, এই সুন্দর হাতটার জন্য আল্লাহ তাআলা কোনো ঘুষ হাদিয়া নেন নাই, এই পায়ের জন্য আল্লাহ তাআলা কোনো হাদিয়া ঘুষ নেয় নাই। কত কিছু খায়, কত কিছু খাওয়ার পরে আবার হজম হয়ে যায়। এই সুন্দর একটা বডির জন্য আল্লাহ তাআলা কোনো কিছু নেয় নাই। আল্লাহ তাআলা এটাই বলে যাইছে, বান্দারে তুই যদি তোর মা বাবা 8 মাস 9 দিন অথবা 9 মাস 10 দিন, মতান্তরে যেটা যেভাবেই ধরেন 7 মাস 8 মাস এভাবেই হয়, তো লাস্ট সময়টা ধরেন 10 মাস 10 দিন, তো এরকম যদি সময় নিয়ে আপনি ধরেন এই 10 মাস অন্ধকারের পর অন্ধকার, সেই মা আপনাকে গর্ভধারণ করেছেন, এই মার শুকর আদায় যদি আপনি না করতে পারেন, তাহলে রাব্বুল ইজ্জতের শুকর আপনি কেমনে করবেন? আল্লাহ তাআলা এত সুন্দর চক্ষু দিলেন, আল্লাহ তাআলা এত সুন্দর বডি দিলেন, আল্লাহ তাআলা এত সুন্দর পা দিলেন, আল্লাহ তাআলা কথা বলার জন্য সাউন্ড বক্সের কোনো প্রয়োজন হয় না, চার্জের কোনো প্রয়োজন হয় না। এটা চার্জ ছাড়া চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে। আর আমাদের মোবাইল অথবা লাইট, এটা চার্জ না দিলে আর চলে না, ফিউজ হয়ে যায়। আমাদের এই ব্যাটারির কোনো চার্জ লাগে না, আল্লাহর হুকুম থাকলেই হয়। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ তাআলা এই হুকুমের জন্য আল্লাহ তাআলা সেই ব্যাটারিবিহীন চার্জবিহীন একটা মেশিন দিলেন, ব্যাটারিবিহীন চার্জবিহীন আল্লাহ তাআলা একটা চোখ দিলেন, ব্যাটারিবিহীন চার্জবিহীন আল্লাহ তাআলা একটা হাত দিলেন, ব্যাটারিবিহীন চার্জবিহীন আল্লাহ তাআলা একটা পা দিলেন, সুন্দর একটা ব্যাটারিবিহীন চার্জার দিলেন, আমাদেরকে বডি দিলেন। এগুলার জন্য কোনো কারেন্ট খরচও বিল দেওয়া লাগে না, এগুলোর জন্য কোনো ব্যয়ও করা লাগে না।
অথচ সামান্য একটা মোবাইল এই জায়গা থেকে আরেক জায়গায় হেলো হেলো করি, কত টাকা আমাদের ভরতে হয়, এমবি ভরতে হয়। কথা ঠিক না বেটি? মাইল কি মাইল আমরা সফর করি, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাই, তারপরে এটার কোনো গোশ আর হাদিয়া আল্লাহ তাআলা নেয় না। আল্লাহ তাআলা বলে, বান্দারে এত কিছু সুন্দর করে আমি করে দিছি একমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ জুড়ে বলেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমাদেরকে আল্লাহর ইবাদত করতে বলেছি, আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে বলেছি, আর আমি আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। লা শারীকা লাহু, তার সাথে কোনো শিরিক নাই। তারপরে আল্লাহ তাআলা দুই নাম্বারটা, এক নাম্বারটা বলেন ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর আচরণ করো। দুই নাম্বার হলো মা বাবা যখন একজন অথবা উভয় যদি বার্ধক্যে উপনীত হয়, তাদেরকে উফ শব্দটা বলায় না, উফ শব্দের কথার ভিতরে ছিলাম। তিন নাম্বারটা হলো ওয়ালা তানহারহুমা, তাদেরকে কোনো ধমক দিবে না, তাদের সাথে ধমকের সুরে কথা বলবে না। সাবধান, মা বাবার সাথে যে সন্তান খারাপ আচরণ করে, এখন মা বাবাকে তো খারাপ আচরণ করে তো দূরের কথা, ওই দিন আমি দেখলাম বিড়ির টাকা দেয় না, মানে গাঞ্জার টাকা দেয় না দেখা বাবারে বাইন্দা বাইরাইছে, বাইরানোর পরে তারপরে মোটর সাইকেল কিনা দিতে হবে, এই জন্য বাবাকে পিটাইছে। আরে ঐশীর ঘটনায় দেখেন, ঐশী তার বাবাকে গলায় জমায় দিচ্ছেন, এই আদরের ঔরসের সন্তান হইয়া বাবাকে কেমনে হত্যা করে। কিন্তু এই আল্লাহ তাআলা আমাদেরকে কি আদেশ দিলেন? সাবধান, মা বাবার গায়ে হাত দেওয়া তো দূরের কথা, উহ শব্দটাও যেন বলে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না। এই মা, এই বাবা, এভাবে বলা যাবে না। বাবা কেমন আছো, আম্মা জান তুমি কেমন আছো, বাবা জান আমার জন্য দোয়া করো, আম্মা জান আমার জন্য দোয়া করো। মা গো, বাবা গো, আমার তো সামর্থ্য নাই তোমার ভালো করে খেদমত করার। মা গো, তোমার অযোগ্য সন্তানের জন্য তুমি একটু দোয়া করো, আমি যেন তোমার খেদমত আর সেবা করতে পারি। তাহলে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে যাবে, আর আল্লাহ তাআলা খুশি হয়ে এই সন্তানের হায়াতে আল্লাহ তাআলা বরকত দিবে। সুবহানাল্লাহ বলেন। মা কি বাবাকে আর ধমক দিব না, ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। চার নাম্বারটা আল্লাহ তাআলা বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে যখন কথা বলবে সুন্দরভাবে, নমনীয় নম্রতার সাথে কথা বলবে, নম্রতা বজায় রেখা কথা বলবে। তাদের সাথে সরম সরলিত কণ্ঠে, এমন কণ্ঠে কথা বলবি মা বাবা যেন তোমার কণ্ঠে মা বাবা বিচলিত হয়ে যায়, এমন সুন্দর আচরণে তাদের সাথে কথা বলবে ইনশাআল্লাহ। ওয়াহফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, পাঁচ নাম্বারটা হলো তোমার রহমের পাখা মার জন্য বাবার জন্য বিছায়া দিবে। মার জন্য বাবার জন্য সবকিছু প্রয়োজনে বিলীন করে দিবে। তোমার সন্তানকে যেমন সুন্দর সুন্দর পোশাক কিনা দাও, তোমার স্ত্রীকে যেমন সুন্দর সুন্দর পোশাক কিনা দাও, তোমার স্ত্রীর জন্য সন্তানের জন্য যেমন তুমি মার্কেটে যাও, যে মার্কেট তোমার স্ত্রী সন্তানের জন্য পছন্দ করো, ওই মার্কেটটা তোমার মার জন্য পছন্দ করো। তোমার মা বাবার পছন্দের জিনিস কিনা দাও, তাহলে মা খুশি হয়ে তোমার জন্য দোয়া করলে তোমার কোনো অভাব করবে না, অভাব অনটন আল্লাহ তাআলা দিবে না। এজন্য ইনশাআল্লাহ আমরা রাজি আছি না? মার সাথে বাবার সাথে ইনশাআল্লাহ সুন্দর আচরণ করব। আমাদের ব্যবহারটা, আমাদের কোমল ব্যবহারের পাখা মার জন্য বাবার জন্য বিছায়া দিব ইনশাআল্লাহ। 6 নাম্বারটা হলো মা বাবার জন্য ওয়াকুর রব্বির হামহুমা, সবাই বলেন আল্লাহ তাআলা শিখানো দোয়া, আমার সাথে বলেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রোজা রাখছেন আপনারা? একটু জোরে জোরে বলেন, মার জন্য বাবার জন্য দোয়া করলে আল্লাহ খুশি হবে। সবাই আল্লাহ তাআলার বাইতুল্লাহ ঘরকে মুখরিত করে দেন আল্লাহ তাআলা শিখানো ভাষা দোয়া দিয়া। সবাই বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা
وقل رب ارحمهما كما ربياني صغيرا। বন্ধু, মা যখন বাবা যখন অসুস্থ হয়ে যায়, মার জন্য তখন তুমি দোয়া করবা। কি দোয়া করবা? ওগো আল্লাহ, আমার তো মাকে 16 আনা থেকে 16 আনা মার খেদমত করার আমার তো যোগ্যতা নাই। ওগো আল্লাহ, আমার মা এবং বাবা শৈশবকালে যেরকম আমাকে আদর আপ্যায়নে রেখেছে, আল্লাহ তার চেয়েও সুন্দর আচরণে আমার মাকে আর বাবাকে তুমি রাখো। তাহলে এই যে 6টা কথা বললাম, সংক্ষেপ বললাম আর কি, তো এখানে আরো অনেক কথা আছে, ছেড়ে দিছি। তো সর্বোপরি কথা হলো যে মা বাবার সাথে সুন্দর সদয় আচরণ করলে মুস্তাজাবুদ দাওয়া হওয়া যায়। এটা নিয়েই তো আজকের কথাটা, তাই না? ওয়াইসুল কারনীর কথা বলেছিলাম বন্ধু। হে ওয়াইসুল কারনী মার খেদমত করে দামি হইছেন। ওই নবীর যুগের সাহাবী, ওনার তাবী, সেই তাবী দামি হয়েছেন, সাহাবী তার কাছ থেকে দোয়া নিছেন, নবীর গায়ের জুব্বা হাদিয়া পাইছেন। 4টা কানি কথা নাকি। আবার লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ করেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলতেছিলেন, বাবা সবর ধরবে, মুসিবত আসলে ইন্না যালিকা মিন আসবিল উমুর, যখন কোন মুসিবত আসবে তুমি সবর ধরবে। তখন ছেলে বাবাকে পরীক্ষা করার জন্য বলতেছে, বাবা আমাকে দেখাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। তারা তো ওই ধরনের ইমানদার ছিলেন। তখন বলতেছে, বাবারে তাহলে আমাদের এই গ্রাম থেকে 200 মাইল দূরে একজন নবী থাকে, ওই নবীর সাথে সাক্ষাতে যাব। তখন ওই ছেলে কত খুশি যে নবী দেখতে যাবে। নবী দেখার জন্য ওই ছেলে পাগল পারা হয়ে গেলেন। দেখবেন আপনার আমার সন্তান আপনার শ্বশুর বাড়ি অথবা ভাইয়ের বাড়ি, নানার বাড়ি, খালার বাড়ি যদি বেড়াইতে যাওয়ার ইচ্ছা করেন, আপনি জামা গায়ে দেওয়ার আগে আপনার সন্তানের জামা গায়ে দেওয়া রেডি হয়ে যায়। কথা ঠিক না? তো সন্তান নবী দেখতে যাবে, এই নবী দেখার জন্য সে উত্তাল হয়ে গেছেন। তখন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে নিয়ে নবী দেখার জন্য রওনা দিলেন। মরুভূমি রাস্তা, 200 কিলোমিটারের উপরে, এখানে মরুভূমির উপর দিয়া সফর করতে হয়। তখন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেকে নিয়ে মরুভূমির উপর দিয়া সওয়ার করতেছেন। ছেলে বাবার আগে আগে দৌড়ে, মরুভূমির মাঝখানে সন্তান দৌড়ে, বাবার আগ দিয়া দৌড়ে। মরুভূমির মাঝখানে এক বিষাক্ত প্রাণী ময়রা, বিষাক্ত পানির হাড্ডিটা বালুর সাথে এভাবে উঁচু কইরা আছে। আর ওই ছেলে দৌড়ের ছোলে দৌড় দিয়া দেখে নাই, সে ওই হাড্ডির উপর পা রাখার সাথে সাথে তার পাটা নিচ দিক থেকে উপর দিক পর্যন্ত তার ওই ছেলের পাটা কি করছে, কেটে গেছে, ব্যথা পাইছে। বিষাক্ত প্রাণীর হাড্ডি লাগা গেছে, সাথে সাথে ছেলে জমিনে ঢলে পড়ছে। বাবা আসার পরে তখন বাবা বলে, হয় সর্বনাশ, এখন মরুভূমিতে কি করা যায়? ছেলেও তো অনেক বড়, সন্তান ছোট হইলে না কুলে নিয়ে সফর করা যায়? বড় ছেলে সন্তান নিয়ে কি সফর করা যায়? কি সফর করা যায় বলেন? ছেলে যদি 14 বছর 15 বছর হয়ে যায়, ওই ছেলেকে নিয়ে কি কুলে নিয়ে সফর করা যায়? যায় না। তখন সে চিন্তায় পড়ে গেল। আর সে চিন্তা করতেছে, মরুভূমির উপর দেয়া যদি কেউ সওয়ারি আছে, সফর করতে দিক দিয়া যায়, তাহলে সফর সঙ্গীদের সাহায্য নেব। এই অপেক্ষায় সে তাঁবু টানাইলেন। ওই দিক দিয়া 2-3 দিন সে এখানে অপেক্ষা করলেন। খাবার ওই দিক দিয়ে অলরেডি শেষ। কি করে আল্লাহর কাছে পেরেশান হয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিল। আল্লাহর সাথে কথা বলতেছে, নামাজে দাঁড়ায় গেছে। এমন অবস্থায় নামাজে, আর ওই দিক দিয়া জিবরাইল আমিন তার সন্তানের সামনে আসছে। সুবহানাল্লাহ। যেমন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জিবরাইল দেখা করছেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের সাথেও জিবরাইল দেখা করছেন। জিবরাইল আইসা বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাকে কি চেনো? বলে, না আমি তো আপনাকে চিনি না। আনা জিবরাইল, আমি জিবরাইল। তুমি কেমন আছো? ছেলেকে জিজ্ঞাসা করতেছে, অসুস্থ ছেলেকে। অথচ পা কিন্তু 2 দিনই পছন্দ হয়ে গেছে বিষাক্ত প্রাণী।
ওদিক দিয়ে পা পচতেছে আর ছেলে বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রাখছেন, তবে একটু আমার পাঠা নিয়ে একটু মুসিবতে আছি। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের পায়ে হাত রাখার সাথে সাথে পচা পাও ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ জুড়ে বলে। এই বাবার খেদমত কইরা বাবার কথা শুইনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দামি হইছেন। জিবরাইল আমিন তার সাথে দেখা করছেন, কথা বলছেন, আর এই সন্তান বাবা সন্তানকে নসিহত করছেন। এই বাবা আর ছেলের নসিহত গুলো পছন্দ হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে সূরা লুকমান নামে একটা সূরাও নাযিল করে দিয়েছেন, যে তোদের বাপ বেটার কিচ্ছা আমার আসমান আর জমিন যত, আল্লাহু আকবার, তোদের বাপ বেটার কিচ্ছা কাহিনী সুন্দর আলোচনাগুলো তোর আদেশগুলো আমার কাছে ভালো লাগছে রে লুকমান। তোরে কিয়ামত পর্যন্ত লোকেরা মনে রাখবে, তোর নামে আমি একটা সূরা নাযিল করে দিলাম। সুবহানাল্লাহ। আসমান এবং জমিন যতদিন থাকবে, আল্লাহর কোরআন ততদিন থাকবে। তখন সৎ সন্দের সৎ আদেশের সন্তানদের নাম থাকবে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম তার সন্তানকে নসিহত করেছেন, আল্লাহর রাস্তে বলতেছি, আপনাদের কলিজায় হাত রেখে বলতেছি, দুনিয়ার পিছে আর দৌড়েন না, সন্তানকে মানুষ করেন। কারণ মারা যাওয়ার পরে, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমার আপনার জীবনের সন্ধ্যাবেলা যখন ঘনিয়ে আসবে, ছেলে যদি পাপ কাজ করে, আপনি যত ভালো কাজই করেন, আপনি যদি শান্তিময়, আপনি শান্তি স্থানে গেলেও ছেলের কারণে আপনার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য আপনি যদি আপনার হক আদায় করেন, ছেলেকে যদি ভালো নসিহত করেন আর আদেশ করেন, তাহলে আল্লাহর আদালতে ময়দানে মাহশরে যেই দিন সন্তান আপনার আমার নামে বিচার দিবি, হামিম সুমসুর আয়াতের কথা, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما, সেই দিন ওই সন্তান বলবে, আল্লাহ রে আমি নাফরমান ঠিক আছে, জাহান্নামে দিবে ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আজকে যাদের কারণে আমি জাহান্নামী হইলাম, ভোগ বিলাস আর আরাম আয়েশে আমি চলছি, এই সন্তানকে আজকে তুমি জাহান্নামের দরওয়াজায় শোয়া দিবা। এই ওই আদরের বাবাকে যাদের কারণে আমার জাহান্নামে আশা লাগছে, ওই আদরের বাবাকে মাকে জাহান্নামের দরজায় শোয়া দাও। তোমার তৈরি জাহান্নামে যদি আমার যাওয়া লাগে, তাহলে মা আর বাবার বুকে পাড়া দিয়া জাহান্নামে যাবে। আর যদি সুন্দর আচরণ করেন সন্তানের সাথে, সন্তানকে যদি বারংবার আদেশ করেন, নেক পথে চল, নামাজ পড়, হজ কর, যাকাত দে, দান সদকা কর, উলামায়ে কেরামের সাথে ভালো ব্যবহার কর, কুরআনে কারীমটা পড়, তোর বাবার বয়সী যারা আছে তাদের সাথে তুই সুন্দর ব্যবহার কর, তোর মার বয়সী যারা আছে তাদের সাথে সুন্দর ব্যবহার কর। এটা একদিন, দুই দিন, তিন দিন বলতে বলতে আপনি লোকজনের সামনে যখন বলতে থাকবেন, হাসরের ময়দানে মাহশরে যখন সন্তান আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, ওই সন্তানকে যে আপনি নেক নসিহত করেছেন, আল্লাহ আমি নসিহত করেছি, কথা শুনে নাই, বারংবার আপনি বলতে থাকেন, এক সময় দেখা গেছে দিলে দয়া আসলে, দরদ আসলে সেই সন্তান ভালো হয়ে যাবে। আর যদি কপাল পোড়া হয়ে যায়, সে যদি জাহান্নামের দরওয়াজার উপযোগী হয়ে যায়, তারপরেও হাসরের ময়দানে অভিযোগ করে পার পাবে না। কারণ সেই দিন জমিন সহ সাক্ষী দিবে, ওই বাবা তো বারবার নসিহত করেছেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। যে কথাগুলো বন্ধু বললাম, যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, আরেকটা জুরাইজের নাম আপনারা অবশ্যই শুনছেন। এই জুরাইজ মার গর্ভ থেকে পড়ার পরে এই শিশু বাচ্চা কথা বলেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, মারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মার পেট থেকে পড়ার পরে সাক্ষী দিয়েছে পবিত্রতার। আরেকটা হলো ওই যে আল্লাহর নবীর তহারাতের পবিত্র, সেই সাক্ষ্য দিয়েছে তিনটা শিশু, একটা এর মধ্যে একটা হলো জুরাইজ। জুরাইজ নামাজে ছিল, তার মা তিনবার তাকে ডাকছে। এখানে আমি নীতি টানবো, এই কথাটা বললে আমি আমার আলোচনা নীতি টানবো। বাবা জুরাইজ নামাজে ধ্যানরত অবস্থায় কেমন মানুষ ছিলেন?
সাধু একজন মানুষ ছিলেন, একাকিত্ব সে পছন্দ করতেন। সে একটা ইবাদতখানা বানায় নিয়েছিলেন যে সে একা একা ইবাদত করত। জুরাইজের মা আয়েশা ডাকতেছে, জুরাইজ, এই জুরাইজ, জুরাইজ কোথায়? 3 বার ডাকছে, জুরাইজ কোনো উত্তর দেয় না। তখন জুরাইজের মা রাইগা বলতেছে, জুরাইজ রে, তোর মার কথায় তুই উত্তর দিলে না, বেশ্যা নারীর মুখ না দেখায় যেন আল্লাহ তোরে না নেয়। নাউজুবিল্লাহ বলে। ছেলে যত নেককার হোক, মার জন্য যদি ছেলের জন্য বদদুয়া করে লাইগা যায়, যেমন জুরাইজ আল্লাহর ওলি ছিল, আল্লাহর ওলি হওয়ার পরেও তার মার বদদুয়া লাগা গেছে। আর আপনার আমি কোথায়? মার বদদুয়াটা কেমন লাগছে? জুরাইজ, তোরে যেন আল্লাহ বেশ্যা নারীর মুখ না দেখায়া কবরে না নেই। একদিন পরেই এক রাখাল, ওই মহিলা আয়েশা বলতেছে, রাখাল ওই মহিলার সাথে আকাম কুকাম করছি, করার পরে ওই মহিলা বলতেছে, জুরাইজের সন্তান আমার পেটে। তখন বাচ্চা ডাক দিছে, জুরাইজে ডাক দেওয়ার সাথে সে যায়, জুরাইজ আসো, জুরাইজের ইবাদতখানা ভেঙে ফেলা হয়েছে। এই বেটা, তলে তলে আকাম করস, আবার ইন্দা হুজুরগিরি করস, এই আকাম করছস, এই পেটে উঁচা হয়ে গেছে, পেটের বাচ্চা কার হয়ে গেছে। তখন ওই আল্লাহর ওলি কোনো কিছু বলে না। তখন ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, ও মহিলা হাসায়, তা ওই সন্তান কই? ওই যে সন্তান। তখন জুরাইজ বলল, ওই সন্তানকে জিজ্ঞাসা করে, ওই সন্তান কার? জুরাইজের পবিত্রতার বর্ণনা, ওই জারক সন্তান যে রাখালের সাথে আকাম কুকাম কইরা সন্তান হইছে, সেই সন্তান জুরাইজের তহারতের পবিত্রতা ঘোষণা করছে যে না, আমার বাবা হলো অমুক রাখাল, ওই রাখালের কাছে আমার মা আসা যাওয়া করত, যার কারণে আমি হইছি। তখন জুরাইজের পবিত্রতা বর্ণনা দিছেন। আর ওই বাদশা বললেন, জুরাইজ, তোমার ঘরটাকে স্বর্ণ দিয়া বানায়া দিব, রূপা দিয়া বানায়া দিব। জুরাইজ বলে, না, আমার ইবাদতখানা যেরকম ছিল সেরকমই। ওই নারীদেরকে দেখে আমি তো হাসি আর বলে, হাসতেছেন কেন, হাসতেছেন কেন? তখন জুরাইজ বলতেছে, হাসতেছি এই কারণে, হাসতেছি এই কারণে, হাসতেছি এই কারণে, যেই কারণে এই জুরাইজ হাসতেছি আমি এই কারণে, আমার মা আমার বদদুয়া দিছিল, আর সেই বদদুয়াটা লাগা গেছে। এজন্য বাবা, এক সন্তান হলেও মার বদদুয়া নিয়েন না। এখানে আমি আমার ইতি টানলাম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এক সন্তান হওয়ার যোগ্য